আসসালামু আলাইকুম। যেহেতু প্রচুর বৃষ্টি নামছে আর এই বৃষ্টির মাঝে ইউটিউবে ঢুকলেই শুধু খিচুড়ি খিচুড়ি, সব জায়গায় খিচুড়ি, তা ভাবছি আমিও করে ফেলি। আর খিচুড়ি আমার অনেক প্রিয় একটি খাবার, আমি মাঝে মধ্যেই করি। তা আজ যে খিচুড়িটা তোমাদের সাথে শেয়ার করব সেটা একটু ভিন্ন টাইপের খিচুড়ি হবে, সরষের তেল দিয়ে। তো আমরা অনেকে অনেকভাবে খাই, তা আমি আজ যেটা রান্না করব সরিষার তেলের খিচুড়ি তেহারি, এটা কিন্তু অনেক মজার হয়ে থাকে। তাহলে বন্ধুরা চলো আজ আমি কীভাবে এই খিচুড়িটা রান্না করব। তো ফার্স্ট আমি সরিষার তেল দিয়েছি, আর তোমরা যদি সরিষার তেল না খেতে চাও সয়াবিন তেল দিয়ে করতে পারো, ঘি দিয়ে করতে পারো, যার যেটা চয়েস। তো এখানে আমি কিছু শুকনো মরিচ দিয়ে নিয়েছি, আর এলাচ, গরম মশলা, এরপর দারচিনি আর লং, এটাকে তেজপাতা, মানে মোটামুটি একটা মশলা যা যা প্রয়োজন খিচুড়ি রান্না করতে সেই সব কিছুই আমি দিয়ে নিয়েছি। তো এবার এটাকে একটু ভাজা ভাজা করতে হবে, যত সময় এটার ঘ্রাণটা না বের হয় তত সময়। আর চুলার আঁচটা অবশ্যই একটু কমিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে আর ছিটতে থাকে মশলাটা। তো অলরেডি আমার মশলা ভাজা শেষ। এবার আমি পেঁয়াজ কুচি আর কিছু রসুন কুচি দিয়ে নেব। আর এটাকে আমরা বেরেস্তা করব না, এটা যত সময় নরম না হবে তত সময় এটাকে ভাজতে হবে। আর এবার এর ভিতর আমি একটু লবণ অ্যাড করব, যত লবণটা এখনই আমি দিয়ে দেব, তাহলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসবে। তো অলরেডি দেখো আমার পেঁয়াজটা নরম হয়ে আসছে। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আদা বাটা, রসুন বাটা এটা আমি দিব। তবে যেহেতু এটা আমি গরুর মাংস দিয়ে খাবো, এটার জন্য মশলার পরিমাণটাও আমাদের কম দিতে হবে। তো এখানে আমি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দেব। আর এর আগে হয়তো তোমাদের বলা হয়নি আজ আমি কি ডাল দিয়ে খিচুড়িটা রান্না করব। আজ আমি যে ডালটা দিব এটা হচ্ছে মুসুরির ডাল থাকবে, বুটের ডাল আর মুগ ডাল। তো এখানে আমার একটু ভুল হয়ে গেছে, যে ডালটা যদি আমি আগে ভেজে নিতাম তাহলে ভালো হতো। তো যাই হোক, এটা ছিল পোলার চাল। এখানে আমি চাল দিয়েছি 1.5 পট চাল, আর এখানে 1.5 পট চাল, আর ডাল এখানে আধা কাপ ডাল দিয়েছি, মুসুরির ডালটা। আমার এখানে একটু ভুল হয়েছে, যদি আমি ডালটা ভেজে নিতাম, মুসুরির ডালটা কিন্তু একটু হালকা করে যদি ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে আরও বেশি মজা হয়। ডালটা একদম গলে যায় না, একটু আস্তে আস্তে থাকে। তো যাই হোক, করে ফেলছে, এখন আর করার কিছু নেই। তো এবার আমি এটাকে ভালো করে ভেজে নিতে হবে, যেন চালটা যতটা ভাজা হবে ততটা কিন্তু ঝরঝরে হয় পোলাওটা। এবার আমি আগে অল্প লবণ দিয়েছি, এবার একদম যতটুকু প্রয়োজন আমার লবণ দেওয়ার দরকার ততটুকু লবণ দিয়েছি। এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি, যেহেতু আমি একটু ঝাল খেতে পছন্দ করি। আর তোমরা যদি ঝাল খেতে পছন্দ না করো তাহলে এটাকে স্কিপ করতে পারো। এবার আমি দিব হলুদের গুঁড়া, এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া। এখানে কিন্তু মশলার ব্যাপারটা আমি কোনো মাপ দিইনি, কারণ যেহেতু আমার চালের পরিমাণটা কম সেই হিসাবে আমি মশলাটা অ্যাড করেছি। তোমরা কতটুকু রান্না করবে সেই হিসাব করে সেভাবে মশলার পরিমাণটা দিয়ে নেবে। তো এবার আবারও আমি এই মশলাটা দিয়ে আবার সুন্দর করে ভেজে নিব। তো ভাজা শেষ যখন হবে তখন এবার বাড়তি যে ডালটা আছে, যেহেতু আমি এখানে বলছি আমি কয়েক প্রকার ডাল দিয়ে আমি এটা করব, যেহেতু এখানে ছিল মুগ ডাল আর হচ্ছে বুটের ডাল। তা বুটের ডালটা আমরা আগে পানিতে ভিজিয়ে রেখে তারপরে আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি, আর সাথে মুগ ডালটা ভেজে নিয়েছি। এই দুটো ডালই আমি একসাথে সিদ্ধ করে, মানে সিদ্ধ বলতে বুটের ডালটা একটু বেশি সিদ্ধ করতে হয়েছে, নাহলে বুটের ডাল তো শক্ত থেকে যাবে। মুগ ডালটাও সিদ্ধ হয়ে গেছে। তো এবার এটা সম্পূর্ণ দিয়ে, আর পরিমাণটা আমি
অল্প দিয়েছি, যেহেতু এখানে আমার চাউলের আমার বাসায় এত নয়েজ আসে আশেপাশে, কিন্তু যেহেতু আমরা পুরান ঢাকায় থাকি একদম বিল্ডিংয়ের সাথে বিল্ডিং, এটার জন্য ভয়েস দিতে অনেক কষ্ট হয়। একমাত্র রাত 2টা-3টার পরেও যদি ভয়েস দেওয়া যায়, আর দিনের বেলা তো ভয়েস দিতে গেলে চতুর্দিক দিয়ে মনে হচ্ছে যে সাউন্ডগুলো টেনে নিয়ে আসে, এমনি কিন্তু শোনা যায় না, অথচ যখন আমি ভিডিও করি তখনই এই সমস্যাটা পড়তে হয়। কি করার আছে আর। তো এবার আমি পানিটা পরিমাণ মতো দিয়ে নিলাম, যেহেতু খিচুড়িটা ঝরঝরে হবে। আমি এখানে যেহেতু 1.5 কাপ চাল 3 কাপ পানি দিয়েছি, যেহেতু ডাল আছে। টোটালি আমি 3 কাপ 4 কাপ পানি দিয়েছি। তো 4 কাপ পানিতে আমার এটা সম্পূর্ণ হয়ে যাবে আশা করি। আর ভুনা খিচুড়িটা একটু নরম হলেও সমস্যা নেই, খেতে কিন্তু আরও বেশি মজা হয়। তো আমি একদম নরমটা করব না, যেটা ঝরঝরে যে খিচুড়িটা। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখো অলরেডি, আর যখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তখন কিন্তু আঁচটা বাড়িয়ে দিয়েছি। এবার প্রায় অর্ধেক আধা আধি হয়ে গেছে। এখন কিছু কাঁচামরিচ দিয়ে আমি একটু উল্টা পাল্টায় দেবো। দেওয়ার পরে এবার চালটাকে একদম সমান করে মাঝখানে নিয়ে আসবো। তো মাঝখানে নিয়ে আসলে হবে কি, সবচেয়ে সুবিধা হয়। পোলাও বলো খিচুড়ি বলো যে কোনো, এটা করলে একদম সমানভাবে পোলাওটা হয় বা খিচুড়িটা হয়, সুন্দর হয় এভাবে দিলে, দমে দেওয়া যেটা। আমি এটাকে সামনের দিকে এনে এবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব একদম 20 মিনিটের জন্য। যেহেতু আমার চালটা আধা আধি ফুটে গেছে, তো ফাইনালি আমার কিন্তু খিচুড়ি কমপ্লিট। এই দেখো এত সুন্দর একদম ঝরঝরে একটি খিচুড়ি হয়েছে। যেহেতু আমার বাসায় মেহমান ছিল, এটার কারণে আর আমি এটাকে সার্ভ করে দেখাতে পারলাম না, তাই একটু একটু করে, রান্নাটা তো বেশ সময় লাগে, একটু একটু করে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। আশা করি সবারই ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আবার কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও শেষ করছি।